দুটো বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে অবশ্যই আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম দুবার বৈঠক হতেও না হওয়ার পর গতকাল রাতের বৈঠক, যে বৈঠকে তাদের যে দাবিগুলির অনেকাংশই সরকার মেনে নিয়েছে। একটি অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল পুলিশ কমিশনারের পদ থেকে সরাতে হবে বিনীত গোয়েলকে। বিনীত গোয়েল পুলিশ কমিশনারের পদ থেকে তাকে সরানো হলো। নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আর কি কি রদবদল হলো, কোথায় কোথায়? সোমরাজ আমার সঙ্গে রয়েছেন, সরাসরি বলতে পারবেন সোমরাজ। হ্যাঁ দেখো, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হলো মনোজ ভার্মাকে। মনোজ ভার্মা এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব পরিচালনা করছিলেন এবং কলকাতা পুলিশের সিপি হিসেবে বিনীত গোয়েল যিনি ছিলেন তাকে এডিজি এসটিএফ হিসেবে বদলি করা হলো। বিনীত গোয়েল এর আগেও এডিজি এসটিএফ হিসেবে কাজ করেছেন, ফলত সেই জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হলো। মনোজ ভার্মা বিশেষত ব্যারাকপুর পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দীর্ঘদিন তিনি দায়িত্ব সামলেছেন, তারপর এডিজি আইন শৃঙ্খলা হিসেবে দায়িত্ব পরিচালনা করছেন লোকসভা নির্বাচনের আগে থেকে। ফলত কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে তার অভিজ্ঞতা অনেকটাই উপযোগী হবে এবং সেই জন্যই মনোজ ভার্মাকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে বলেই ইতিমধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব নির্দেশিকা জারি করেছেন। তোমাকে জানিয়ে রাখি যে আজ দুপুরবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে একটি বৈঠকও করেন এবং সেই বৈঠক থেকেই মনোজ ভার্মার নাম চূড়ান্ত করা হয়। অন্যদিকে এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব সামলাবেন জাভেদ শামীম। লোকসভা ভোটের আগে জাভেদ শামীম এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব পরিচালনা করেছিলেন এবং তিনি ফের এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব সামলাবেন। কলকাতা পুলিশের ডিসি নর্থ হিসাবে অভিষেক গুপ্তা ছিলেন, তাকেও বদলি করে দেওয়া হয়েছে। ফলত আজকে যে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে তার মধ্যে অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ রদবদল, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ঘোষণা করেছিলেন। বিকেল 4টের মধ্যেই জানিয়ে দেওয়া হবে কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনারের নাম এবং ডিসি নর্থের নাম। কিন্তু তার 30 মিনিট আগেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করে দেওয়া হলো এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আজই কলকাতা পুলিশের সিপি হিসাবে মনোজ ভার্মা দায়িত্ব নিতে চলেছেন। ধন্যবাদ, সঙ্গে থাকো সোমরাজ। তো যখন মনোজ ভার্মাকে নতুন পুলিশ কমিশনার করা হলো, বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো, তখন এই যারা দাবি করছিলেন তারা কি বলছেন জুনিয়র ডাক্তাররা, শুনুন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিনীত গোয়েল একজন পুলিশিং হিস্ট্রির ফেলিয়ার। তাকে আমরা অপসারণ করার দাবি এই জন্য রেখেছিলাম যাতে তার উপর একটা পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয়। তাকে কার্যত প্রমোশন মতন দেওয়া হলো। এটাকে আমরা আন্দোলনের স্পিরিট এবং আন্দোলনকারীদের স্পিরিটের এগেনস্টে প্রতারণা হিসেবে দেখছি। যে কোনো আধিকারিককে তার পদ থেকে অপসারণ করে, যিনি কার্যত অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, তাকে নিজের পদ থেকে অপসারণ করে যদি পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয় তাহলেই আমাদের একমাত্র মোটো স্যাটিসফাইড হবে, মোটো জাস্টিফাইড হবে। এর বাইরে কোনো কিছু যদি করা হয় তাহলে সেটাই আন্দোলনকারী বা এই আন্দোলনের সাথে ইনজাস্টিস করা হবে বলে আমার মনে হয়। কোনোদিনই কর্মবিরতি তুলে নেওয়ার চিন্তাভাবনা ছিল না। আমরা সবসময় বলে এসেছিলাম যে জেনারেল বডি মিটিং করে আমরা জানাবো যে কর্মবিরতি উঠবে না, এই ধর্ণামঞ্চ থাকবে না। এই যে 5 দফা দাবি মেনে নেওয়ার নাম করে যে প্রতারণাগুলো হচ্ছে, এগুলো ডেফিনেটলি আমাদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে। কোন জায়গায় প্রতারণা, আদৌ প্রতারণা হচ্ছে কিনা সেগুলো নিয়েও তারা বৈঠক করছেন। সবরা মেডিকেল কলেজের স্টুডেন্টরা, তারা জুনিয়র ডাক্তাররা, তারা একসঙ্গে বৈঠক করবেন। দেখা যাক কোন সিদ্ধান্ত সেখান থেকে উঠে আসে। তবে তাদের যে দাবি ছিল তার মধ্যে স্বাস্থ্য দপ্তরেরও রদবদলের দাবি ছিল। সে বিষয়ে একটু সোমরাজের থেকে জানতে চাইবো। সোমরাজ, স্বাস্থ্য দপ্তরেও বেশ কিছু জায়গায় ডিপার্টমেন্টের রদবদল করা হয়েছে বা বেশ কিছু জায়গায় নতুন নাম চলে আসছে, এগুলো কি? হ্যাঁ দেখো, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এবং ডিরেক্টর অফ হেলথ এডুকেশন স্বাস্থ্য দপ্তরের এই দুই আধিকারিককেও বদলির দাবি উঠেছিল জুনিয়র চিকিৎসকদের তরফে। যদিও গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন আজ বিকেল 4টের মধ্যেই এই দুই পদে যারা রয়েছেন তাদেরকে বদলি করে দেওয়া হবে। তার আগেই বদলির নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব জারি করেছেন এবং যে নির্দেশিকা জারি করা হয়েছে, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন হবে ডক্টর কৌস্তব নায়েক, তিনি দায়িত্বে ছিলেন। তাকে দায়িত্ব পাঠানো হয়েছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর হিসেবে। যদিও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন হিসেবে এখনো পুরোপুরিভাবে কাউকে স্থায়ী দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু ডক্টর সুপর্ণা দত্ত তিনি ওএসডি মেডিকেল এডুকেশন হিসেবে কাজ পরিচালনা করবেন। অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হিসেবে যে প্রশাসনিক কাজগুলি রয়েছে তিনি আপাতত ওএসডি মেডিকেল এডুকেশন হিসেবে তিনি সেই কাজগুলি পরিচালনা করবেন এবং স্বাস্থ্য দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন হিসেবে দ্রুত কাউকে দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি ডিরেক্টর অফ হেলথ এডুকেশন হিসেবে ছিলেন ডক্টর দেবাশিস হালদার, তাকে স্বাস্থ্য ভবনে ওএসডি করে পাঠানো হয়েছে এবং আপাতত চার্জ দেওয়া হয়েছে, অর্থাৎ স্থায়ী সময়ের জন্য নয়। আপাতত দায়িত্ব সামলাবেন ডিরেক্টর অফ হেলথ এডুকেশন হিসেবে ডক্টর স্বপন সোরেন এবং তাকে আজই দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। ধন্যবাদ সোমরাজ।
তো নজর ছিল